জামাত ইসলামের কপাল খুলে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধুরা, আপনারা কি চান যে জামাতে ইসলাম ক্ষমতায় আসুক? আর কেনই বা ক্ষমতায় আসা উচিত বা কেন ক্ষমতায় আসা উচিত নয় সেটি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তবে আপনি আমি চাই বা না চাই, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চাচ্ছে যে জামাতে ইসলাম তারা ক্ষমতায় আসুক। হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সুর কেন তৈরি হলো? তাহলে কি কোনো উদ্দেশ্য রয়েছে, নাকি জামাতে ইসলামকে তারা সত্যি সত্যি ক্ষমতায় দেখতে চায়? বন্ধুরা, আপনারা জানেন যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন চাঁদাবাজ, টেন্ডারবাজি, ভূমি স্ট্যান্ড দখল, নানান কাজে জড়িত হয়ে পড়েছে, ঠিক ওই মুহূর্তে জামাতে ইসলাম তারা তাদের সংগঠনকে গোছানোর চেষ্টা করছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে যে জামাতে ইসলাম একটি ধর্মীয় রাজনৈতিক দল হলেও তাদের 71-এর যে একটা ঘটনা সেটি থাকলেও তাদের ভিতরে বুদ্ধিমত্তা, জ্ঞান, চর্চা এবং ব্যবসা বাণিজ্য তারা সব কিছুতে সফল। অতএব তাদেরকে একবার হলেও ক্ষমতায় নিয়ে আসা উচিত বলে মন্তব্য করা হয়েছে। কি বলছে আজকে আমরা সেটি পর্যালোচনা করার চেষ্টা করব। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন যে জামাতকে কি সত্যি ক্ষমতায় দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র? এর পিছনে কি আসলে কোনো কারণ রয়েছে? চলুন আজকে আমরা নিউজটি রিভিউ করার চেষ্টা করি। বন্ধুরা, বর্তমান সময়ে রাজনীতিতে আলোচিত দলের নাম বাংলাদেশে জামাতে ইসলাম। বিভিন্ন জরিপে এখন উঠে এসেছে দলটির ক্রমেই জনপ্রিয়তা। আর বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর জামাতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে। অর্থাৎ জামাতে ইসলাম তারা যখন ডাকসু এবং জাকসুতে বিপুল ভোটে জয়লাভ করেছে, অর্থাৎ ভূমিধস জয়লাভ করেছে, তখনই সারা দেশে কিন্তু একটা ব্যাপক আলোচনার মধ্যে চলে এসেছে। আর আপনারা জানেন যে যখন সারা পৃথিবীতে বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে চর্চা হচ্ছে, তখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোরও কিন্তু এই সকল দেশগুলো খেয়াল রাখে। আর এই নিয়ে বিশেষ প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এই সময় ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূবের হাওয়া পর্ব 3 ইসলাম জোট গড়ে জয়ী হতে কি পারবে জামাত শিরোনামে এমন নিয়ে বিশ্লেষণ উঠে এসেছে। এবং সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন কনসুলেটের এক কূটনৈতিক 5টি কারণ উল্লেখ করেছেন। তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনৈতিকের নাম উল্লেখ করেনি। আর সংবাদ মাধ্যমটি ওই কূটনৈতিকের কাছে জানতে চেয়েছিল বাংলাদেশ জামাতে ইসলাম কেন এত আপনার কাছে প্রিয়, বা এই জাতীয় কিছু জানতে চেয়েছেন। জবাবে তিনি অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। কি কি কারণ উল্লেখ করেছেন? 1, তাদের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। এটা কিন্তু বাস্তবতা রয়েছে, এর ভিতরে কোনো ভুল নেই। নাম্বার 2, তাদের আচরণ অর্থাৎ ম্যানেজার খুব ভদ্র এবং সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। নাম্বার 3, তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ অর্থাৎ মুক্তিযোদ্ধা যে বিরোধিতা, এর কারণে বাংলাদেশের শাসন দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত। নাম্বার 4, জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। 5, ইসলামী শক্তি হলেও জামাতি তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলী বলা যায়। অর্থাৎ জামাত ইসলাম যে আপনার ওই তালেবানদের মতন পিছিয়ে পড়া সেটা কিন্তু নয়, তারা প্রগতিশীল। তারা শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, নারীদের শিক্ষায়ন সব কিছুতে তারা চাচ্ছে একটি বাংলাদেশের মধ্যে। আর যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতা আসুক। জামাত অনেক দশক ধরেই তাদের এই চাওয়া, এই নিয়ে তাদের লুকোছাপার বিশেষ কিছু নেই। আর সেই মার্কিন কূটনৈতিক বলেন যে দেশের 80 থেকে 25% মানুষ মুসলিম, সেখানে জামাত যদি সরকার আসে তাতে ক্ষতি কী? তারা শৃঙ্খলাবদ্ধ দল, তাদেরও উচিত একবার সুযোগ দেওয়া। কি আছে, ফেল করলে মানুষ সরিয়ে দেবেন। এই হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে কি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবেন? আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি মাথার পর হাত রাখেন, আসলেও আসতে পারেন। তো যাই হোক, এই ছিল সর্বশেষ আপডেট। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।